বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তি এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন শেখ মিহাদের প্রতিবেদনে। শুক্রবার 18 জুলাই সকালে উপজেলা কৃষক দলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। উপজেলা সদরের কৃষক দল অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুলের সঞ্চালনায় এবং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আহ্বায়ক কে এম মামুনুর রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মোহাম্মদ সাইফুল হক সাইফুল, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মমিনুল ইসলাম পলাশ, আবু কালাম রমজান, আবু কালাম স্বাধীন, মোহাম্মদ মোজাম্মেল হক, কাজী হেলাল উদ্দিন, পৌর কৃষক দলের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, উত্তর কাইতলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম শফু সহ আরও অনেকে। প্রধান অতিথির বক্তব্যে কে এম মামুনুর রশিদ বলেন, তারা ভোট পেতে চায়, তাই নানা PR কৌশলের আশ্রয় নিচ্ছে। বিএনপি ও জননেতা তারেক রহমানকে ঘিরে ধারাবাহিক অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এই কটূক্তি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিকে অবমাননার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। জনাব তারেক রহমানকে নিয়ে যে কটূক্তি করেছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, তার বিরুদ্ধে যে কটূক্তি এবং তার ছবিকে তার প্রতিবাদে নবীনগর উপজেলা এবং পৌর কৃষকদের উদ্যোগে আজকের এই বিক্ষোভ সমাবেশ। সারা বাংলাদেশে আজকে এনসিপি এবং জামাত শিবির মিলে যে নির্বাচনে পায়তারা করছে, বাংলাদেশে হতে দেওয়া হবে না। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।